রিজু তামান্না ইনি যে কাজ করতেছে এটা বোঝা যাচ্ছে। এসিলেন নিজে স্বয়ং এই জায়গায় আসছিল, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছে, মানে তারা অলরেডি জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। তাদের প্রত্যাহার চাই, নতুন করে ইউনো আসবে, এসিল্যান্ড আসবে, নতুন করে ওসি আসবে, তারপরে গান নির্বাচন হবে। তারা কোনো নির্বাচন নাই। অপ্রীতিকর ঘটনা এবং এই রকমের ঘটনার জন্য আমরা দুঃখিত এবং সেই সাথে এই পুলিশের যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের যিনি প্রার্থী আছেন তার চাচাতো ভাই, তার আপন চাচাতো ভাই রেজা পুলিশের হেডকোয়ার্টারে থাকেন। সেই ভদ্রলোক এইসব ঘটনার সাথে জড়িত এবং তারই প্ররোচনায়, তারই সাহসে এবং এইসব ঘটনাগুলো ওসি সাহেব ঘটাচ্ছে। ওসি সাহেব নিরপেক্ষ নন, ওসি সাহেব একটা পক্ষের লোক। ওসি সাহেবকে আমরা, ওসি সাহেব সহ যে পুলিশ আসছিল, আমরা এই চাই আর কি, এর প্রত্যাহার চাই, ওসি সাহেবের প্রত্যাহার চাই। নির্বাচন কমিশন বরাবর আমরা দরখাস্ত দিচ্ছি। ওসি সাহেব নিরপেক্ষ নন, ওসি সাহেব ওই রেজার কথা শোনেন, রেজার কথা শুনে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য রেজা সাহেব প্ররোচনা করতেছেন, সাহস দিচ্ছেন। সব সময় আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমরা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই আমরা নিরপেক্ষ লোক চাই। নিরপেক্ষ লোকের আমাদের দরকার। তাছাড়া নিরপেক্ষ নির্বাচন এইরকম প্রশাসন, এইরকম পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন ঠিক আছে, পুলিশ প্রশাসন ঠিক নেই। পুলিশ প্রশাসনকে এইভাবে নিরপেক্ষ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা জানেন যে এই ইউনিয়নের প্রার্থী যিনি জামাতের, তার বাড়িও ধোপাদা ইউনিয়ন। আমাদের বাড়ির প্রার্থী শ্বশুর বাড়ি হলো ধোপাদা ইউনিয়ন, আমার বাড়িও ধোপাদা ইউনিয়ন। যেহেতু পরপর দুইবার আমি নির্বাচিত হয়েছি, আমরা একটা শান্তিপূর্ণ সংসদ নির্বাচন চাই। কিন্তু গত 3 দিন ধরে আমরা দেখতেছি এবং খবর পেয়েছি, এখানে একজন প্রার্থী যিনি মমিন, তার একটা আপন চাচাতো ভাই আছে যিনি এডিশনাল ডিআইজি, তার নাম হলো রেজা, তার বাড়ি হলো মনমতপুর। সে পুলিশকে প্রভাবিত করে, পুলিশকে দিয়ে এবং জামাতের লোকজন দিয়ে আমাদের বিএনপির উপরে তারা অযথা আক্রমণ করতেছে এবং তারা অর্থ নিয়ে আমাদের 10 তারিখে যে আমাদের নির্বাচনী প্রচারণা অভিযান ছিল, আপনারা জানেন এই ইউনিয়নের হাজার হাজার লোক সবাই বাড়ি ছেড়ে পুলিশ চলে গেছে। ওই সময় তারা ঘুষ দেওয়ার জন্য পাড়ায় ঢুকেছিল, টাকা সহ ছবি সহ আমরা সেটা তুলে আমরা নির্বাচন কমিশনকে দিছি, থানাকে দিছি, এসিল্যান্ডকে দিছি, কোনো ব্যবস্থা নেই। গতকালকে আবার তারা বিকালবেলা মসজিদের বসে, আপনারা জানেন মসজিদে বসে টাকা ভাগ করা নিষেধ, মসজিদে বসে তারা তাদেরকে ভোটার যে তালিকা করছে, নির্বাচন আচরণবিধি লিস্ট করে তাদের ছবি সহ ভোটারের ক্রমিক নাম্বার দিয়ে তারা ছাপাইছে। এটা ভিডিও করে আমরা থানার পুলিশকে দিয়েছি, নির্বাচন সহকারী রিটার্নিং অফিসারকে দিছি, সেটারও কোনো ব্যবস্থা নেয় নাই। গত 2 দিন ধরে আমরা লিখিতভাবে 2টা কপি জমা দিয়ে, 1 কপি আপনার ইউনো সাহেব রিসিভ করে নিছে, আবার 1 কপি আমাদেরকে দিয়েছে, এ পর্যন্ত ব্যবস্থা নেই। গতকালকে আমার এই ইউনিয়নের নির্বাচনের এজেন্টদের ডিউটি বন্টন করার জন্য আমাদের এই শামীম সমস্ত কাগজপাতি বুঝে দিয়ে, উনি রাতের অন্ধকারে নিশিরাত্রে ঘুমাচ্ছে, 1:30টার সময় বোমা পিস্তল নিয়ে এসে তার বাড়ি আক্রমণ করছে। উপস্থিত ছিল আপনার এই থানার এসআই আসাদ সহ জামাতের লোকজনকে নিয়ে করছে। আসাদকে যখন বলা হয়েছে, উল্টো আসাদি এসআই আসাদি অকথ্য ভাষায় আপনার গালাগালি পাচ্ছে আমাদের এই শামীমকে, এই ধোবাদা পাদা শামীমকে। তারপরে শামীম নিরুপায় হয়ে সেনাবাহিনীকে যখন খবর দিয়েছে, তখন 999 এসে ফোন দিয়েছে, সেনাবাহিনী এসে তাকে রক্ষা করছে। তাহলে এটাই কি আপনার আইন শৃঙ্খলা বাহিনী? আমরা চাই এই থানার ওসি এবং আসাদুল এবং এই থানার ওসি এবং ওই সেই এডিশনাল ডিআইজি আপনার রেজা, যার বাড়ি হলো আপনার প্রার্থীর বা আপন চাচাতো ভাই, তার আমরা প্রত্যাহার চাই, শাস্তিমূলক ব্যবস্থা পাই। আমরা জেলা রিটার্নিং অফিসারকে অলরেডি আমরা যাচ্ছি, এখন সেখানে আমরা দরখাস্ত দেবো, আইজিকে দরখাস্ত দেবো, চিফ নির্বাচন কমিশনকে দরখাস্ত দেব। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয়। দেখেছে যে নির্বাচনে জয় নিশ্চিত বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের, এটা দেখে তারা গোলমাল করার সৃষ্টি করছে, নির্বাচনকে বানচাল করতে ওসি পক্ষপাতিত্ব করছে। সেটা হলো ওই মাত্র এডিশনাল ডিআইজি যিনি পুলিশ সদর দপ্তর আছে, রেজা সাহেব, তার কারণে আমরা এটা পুলিশ সুপারের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, আমরা এটা লিখিত দেব এবং এটা আজকের মধ্যে ব্যবস্থা না নিলে এটা কিন্তু আমরা যা করার দরকার আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করব। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। এইটা হলো আইন শৃঙ্খলা বাহিনী পক্ষপাতিত্ব নিয়ে নিছে, বিশেষ করে পুলিশ। সেনাবাহিনী এখনো নিরপেক্ষ করছে, তারা বলার সাথে সাথে চলে আসতেছে। কিন্তু পুলিশ এবং এই ইউনো তামান্না, আমি তাকে গতকালকে ফোন দিয়েছি,
আপনি এই কি বলে রিজু তামান্না ইনি যে কাজ করতেছে এটা বোঝা যাচ্ছে এসিলেন নিজে স্বয়ং এই জায়গায় আসছিল, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছে, মানে তারা অলরেডি জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা তাদের শাস্তি চাই, তাদের প্রত্যাহার চাই, নতুন করে ইউনো আসবে, এসিল্যান্ড আসবে, নতুন করে ওসি আসবে, তারপরে নির্বাচন হবে, তারা কোনো নির্বাচন নাই।